হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো দেখো, সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সামনেই জয়েন্ট পরীক্ষা হবে। জয়েন্টের কি পরীক্ষা হবে তোমরা জানো, জেইই হবে এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হবে, এছাড়া নিট হবে। এখনও নিটের কোনো ডেট দেয়নি, তবে নিটের ডেট অবশ্যই দেবে। এছাড়া যারা বিএসসি নার্সিংয়ের জন্য এক্সাম দেবে তাদেরও এক্সাম আসবে। ওকে, তো আমি এই ভিডিওতে কিছু এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন করাবো এবং তার অ্যান্সারও করব, যাতে তোমাদের এই জেইই বা নিট বা ডাব্লিউবিজেই বা বিএসসি নার্সিং যারা পরীক্ষা দিচ্ছ তাদের খুব হেল্প হবে। তো দেখো, আজকে আমার প্রথম ভিডিও এমসিকিউ এর ওপর। তো যে জিনিসটার ওপর আমি এমসিকিউ করব সেটা হচ্ছে চলতড়িৎ চ্যাপ্টারের ওপর করব। এবং চলতড়িৎ চ্যাপ্টারের কোন জিনিসটার ওপর এক্স্যাক্টলি এমসিকিউটা হবে সেটা হচ্ছে রোধ, ঠিক আছে, যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। তো মেনলি হচ্ছে এই যে রোধ আছে, তোমরা জানো এই রোধের শ্রেণী সমবায় আছে এবং সমান্তরাল সমবায় আছে। তো এই রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে তোমরা কি করে তুল্য রোধটা বার করবে সেটার একটু জাস্ট আমি ফর্মুলাটা বলে দিই, তারপর তোমাদের এমসিকিউ করব। আমি প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 5টা এমসিকিউ করাবো এবং সেখানে কিছু আমি এমসিকিউ তোমাদের হোমওয়ার্ক হিসেবেও দেবো। তোমরা সেগুলো বাড়িতে কিন্তু ভালো করে করবে। এই এমসিকিউগুলো করলে এই যে বোর্ডের পরীক্ষাটা হবে এপ্রিল মাসে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাতেও কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে, সেখানেও কিন্তু তোমাদের হেল্প হবে। অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো। তো দেখো, আজকে যে পার্টটা আছে সেটা হচ্ছে রোধ নিয়ে মেনলি, যেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স। তো দেখো, এখানে আমি কি করছি, দুটো রোধ নিচ্ছি। ওকে, দুটো রোধ, ধরো এই রোধটা হচ্ছে আমাদের R1, ওকে, আর এর সাথে আমি আরেকটা রোধ নিচ্ছি, সেটা হচ্ছে R2। দেখো, R1 এবং R2 রোধ কিসে যুক্ত আছে? শ্রেণীতে। ওকে, শ্রেণীতে। তো এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি এ, আর এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি বি। ওকে, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে এই R1 R2 রোধ দুটো কিসে যুক্ত আছে? শ্রেণী সমবায়। এবার আমি এই দুটো শ্রেণী সমবায় যে রোধ আছে সেই দুটোকে যদি আমি একটা রোধে প্রকাশ করতে চাই, ওকে, একটা রোধে প্রকাশ করতে চাই, পয়েন্টটা এ, এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি, এবং ধরে নিচ্ছি এই যে রোধটা হবে এই রোধটা হচ্ছে তুল্য রোধ। কার? না R1 R2 শ্রেণী সমবায়। তো তুল্য রোধটাকে আমি RS লিখলাম। তো যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, আমি ডিরাইভ করে দেখাচ্ছি না, আমি জাস্ট ফর্মুলাটা বলছি। এই RS সমান কত হয়? ইকুইভ্যালেন্ট রোধ বা তুল্য রোধ RS সমান হয় R1 প্লাস R2। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। যদি দুটো রোধ নেওয়া হয় R1 R2, তাহলে তুল্য রোধ কত হবে? R1 প্লাস R2। আচ্ছা, এবার দেখো, এই দুটো রোধের জায়গায় আমি তো অনেকগুলো রোধ নিতে পারি। এমন রোধ নিতে পারি যে R1 R2 R3 R4 R5 R6 R7। তাহলে তাদের জন্য কিভাবে ক্যালকুলেশনটা করবে দেখো একটু। ওকে, আমি এখানে অনেকগুলো রোধ নিচ্ছি। ধরো আমি এখানে একটা রোধ নিলাম R1, ওকে, এটা একটা রোধ নিলাম R2, এখানে একটা রোধ নিলাম R3, এবার একটা রোধ নিলাম R4। এইভাবে ডট 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 করে আমি কত পর্যন্ত রোধ নিচ্ছি, ডট 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 করে আমি এখানে RN পর্যন্ত রোধ নিলাম। আচ্ছা, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তোমরা একটা জিনিস মনে রাখবে যে এ পয়েন্টের যদি পোটেনশিয়াল VA হয় আর বি পয়েন্টের পোটেনশিয়াল VB হয়, তাহলে এই প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কিন্তু সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে। ওকে, সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে, মানে রোধগুলো যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তখন সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হয়। তাহলে এই যে N নাম্বারস রোধ নিয়েছি, মানে R1 R2 R3 R4 ডট ডট করে RN, তাহলে তাদের জন্য যদি আমি তুল্য রোধ বের করতে চাই, তো এটা হচ্ছে এ পয়েন্ট আর আমাদের হচ্ছে এটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, এটা হচ্ছে তুল্য রোধ। কার তুল্য রোধ? না এই রোধগুলো শ্রেণী সমবায়ের তুল্য রোধ। তো শ্রেণী সমবায়ের তুল্য রোধের ফর্মুলাটা কি ছিল? RS সমান এই সব রোধগুলো যোগ, তাহলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 করে প্লাস হচ্ছে RN। ওকে, এইটা হচ্ছে ফর্মুলা। এবার এখান থেকে একটা জিনিস জেনে রাখো, যদি প্রত্যেকটা রোধ সমান হয় মানে এই রকম R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3 ইকুয়াল টু R4, ওকে, ইকুয়াল টু R4 ইকুয়াল টু R, মানে প্রত্যেকটা রোধ হচ্ছে সমান, R1 R2 R3 R4 RN, এগুলো হচ্ছে প্রত্যেকটা রোধ সমান। তাহলে এখানে RS সমান কত হবে? দেখো, R প্লাস R প্লাস R প্লাস ডট ডট করে কত টাইমস? না N টাইমস অবধি, মানে N টাইমস অবধি Rটা যোগ হয়ে যাবে। তাহলে এটা তোমরা জানো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে সিরিজের ক্ষেত্রে তুল্য রোধেরটা ফর্মুলাটা কী হবে? দেখো, N নাম্বারস R আছে, তার মানে NR।
এইটা কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, তাহলে এইটা হলো আমাদের সিরিজের কেসটা। এবার আমি আসছি প্যারালালের কেসে। তো দেখো, যারা সিরিজ বা প্যারালাল নিয়ে একটু ভয়ে আছো তারা অবশ্যই এই ফর্মুলাগুলো দেখবে, এটা কিন্তু খুব হেল্প করবে তোমাদের। ওকে, এবার আমি কি করছি, দুটো রোধকে আমি প্যারালালে নিচ্ছি। দেখো, এটা একটা রোধ আমাদের R1, আর ধরে নাও এটা একটা আমাদের রোধ R2। ওকে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এই রোধটা হচ্ছে R1, এই রোধটা হচ্ছে R2। দেখো, এখন রোধগুলো কিন্তু সমান্তরাল সমবায়ে আছে। ওকে, মানে এর সাথে প্যারালাল সমবায়ে আছে বা সমান্তরাল সমবায়ে আছে। তো এবার এই পয়েন্টের বিভব কত, VA, আর এই পয়েন্টের বিভব VB। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে শ্রেণী সমবায়ে যেমন কারেন্টটা সেম যাচ্ছিল প্রত্যেকটা রোধের মধ্যে, এখানে কিন্তু কারেন্টটা সেম যাবে না। R1 এর মধ্যে যেটা যাবে R2 এর মধ্যে সেটা যাবে না, মানে এখানে কারেন্টটা ডিভাইডেড হয়ে যাবে। ওকে, বাট এই R1 রোধটা এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে, R2 রোধটার মধ্যে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। এবার এই দুটো রোধকে আমি কি করছি, একটা রোধে প্রকাশ করছি। তো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এই যে রোধটা পেলাম এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, যেটাকে আমরা বলি আরপি। ওকে, তো এবার আরপির ক্যালকুলেশন ইন টার্মস অফ R1 R2 কী হবে সবাই জানো, এটা লিখতে হয় 1/RP = 1/R1 + 1/R2। দেখো 1/RP = 1/R1 + 1/R2, এটা কী করে ডেরিভেশনটা এলো সেটা আমি করছি না, আমি জাস্ট ফর্মুলাগুলো তোমাকে বলে দিচ্ছি যাতে তোমাদের MCQ করতে হেল্প হয়। তো এবার দেখো, তাহলে 1/RP = দেখো আমরা এইভাবে লিখতে পারি R1 R2, ওপরে হচ্ছে R1 + R2। তো এখান থেকে তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ = কত হবে তাহলে, R1 R2/R1 + R2। এই যে এটা, এই ফর্মুলাটা কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমাদের বলো, যদি R1 = R2 = R হয়, মানে দুটো রোধ যদি সমান হয়, তাহলে এটা কি হবে দেখো, তাহলে R1 + R2, এটা তাহলে R × R/R + R, মানে R²/2R, তার মানে R/2। ওকে, তাহলে যদি দুটো রোধ সমান দেয় তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে না, এই যে রোধটা দেওয়া আছে তার হাফ। এটা খুবই ইজি, যে রোধটা দেওয়া আছে তার হাফ, মানে ধরে নাও এখানে দেওয়া আছে R = 6, এখানে দেওয়া আছে R = 6, তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত হবে, R/2, মানে 3 ওহম। ওকে, এবার যেটা বলতে চাইছি, ধরো অনেকগুলো রোধ সমান্তরাল সমবায় আছে, অনেকগুলো রোধ। দেখো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে, রোধের সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় থেকে অঙ্ক আসে। ধরে নাও যে এখান থেকে একটা রোধ আছে, এটা হচ্ছে R1। ওকে, R1, এখান থেকে একটা রোধ আছে সেটা হচ্ছে কত, R2, এখান থেকে একটা রোধ আছে সেটা হচ্ছে R3, এখান থেকে একটা রোধ আছে সেটা হচ্ছে R4, তারপরে একটা রোধ আছে এটা হচ্ছে R5। এই দেখো, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো R1 R2 R3, এখানে আরও অনেকগুলো আছে। তো এখানে ধরে নাও n নাম্বার রোধ আছে। এই n নাম্বার রোধ কিসে যুক্ত আছে, সমান্তরাল সমবায়। ওকে, তো সমান্তরাল সমবায়ে তোমরা জানো, ফর্মুলাটা জানো কি হয়, এই পুরো রোধটাকে যদি আমি একটা তুল্য সার্কিটে কনভার্ট করি, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এবার এই যে রোধগুলো আছে R1 R2 R3 R4 n নাম্বার, তাহলে তাদের জন্য এখানে যে তুল্য রোধটা হবে সেটাকে আমি ধরে নিচ্ছি কত, RP। তো আবার সেম আগের ফর্মুলায় এখানে লিখবো কি, 1/RP = 1/R1 + 1/R2 প্লাস করে প্লাস 1/Rn। এটা আমাদের হবে তুল্য রোধের ফর্মুলা। তুল্য রোধ কিন্তু এইটা বের করতে হবে, 1/RPটা তুল্য রোধ নয়, RPটা তুল্য রোধ। ওকে, তো এবার দেখো, যদি প্রত্যেকটা রোধ ইকুয়াল হয়, মানে আমি যেটা বলতে চাইছি যে R1 = R2 = R3 = R যদি হয়, তাহলে এটা কি হবে, 1/R প্লাস 1/R প্লাস করে কত হবে, n টাইমস অবধি হবে, n টাইমস। ওকে, তাহলে 1/R দেখো, 1/R প্লাস 1/R মানে 2/R, 3/R 4/R 5/R 6/R, এভাবে কত হবে, n/R, কত হবে 1/RP = তাহলে RP = কত হবে, R/n। এইটা তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, RP = 1/n। তাহলে এই জাস্ট আমি ফর্মুলাগুলো বললাম, এই ফর্মুলা থেকে আমি তোমাদের এবার অঙ্ক দেবো MCQ টাইপ। এটা কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, খুবই কাজে লাগবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, এখানে একটা চিত্র দেওয়া আছে ANMLKB।
এ এন এর মধ্যে রোধ আছে 3 ওহম, এন এম এর মধ্যে রোধ আছে 3 ওহম, আর এ এন এর মধ্যে আছে 6 ওহম। সিমিলার এম এল এর মাঝে আছে, আচ্ছা ওইটা লেখা হয়নি, এম এল এর মাঝে আছে 3 ওহম, ওকে এটাও 3 ওহম হবে। আর এল এর মাঝে আছে 6 ওহম, এল কের মাঝে আছে 3 ওহম, এ কের মাঝে আছে 6 ওহম, আর এ বির মাঝে আছে 3 ওহম। তো তোমাকে এই কোশ্চেনটাই বলেছে যে এ আর বি বিন্দুর মাঝে তুল্য রোধ কত, এ ও বিন্দুর মাঝে তুল্য রোধ কত। তো তোমাদের একটা জিনিস বলি, দেখো এখানে কিন্তু ট্রায়াঙ্গেল এ এন এম, এটা একটা ট্রায়াঙ্গেল এ এন এম, এই ট্রায়াঙ্গেলের কি করা হয়, যে কোনো দুটো সাইড মানে এখান থেকে যদি স্টার্ট করো তাহলে এই সাইডটা আর এই সাইডটাকে তোমরা সিরিজে ধরবে মানে শ্রেণী সমবায়, তার সাথে এই বাহুটাকে সমান্তরাল সমবায় করবে, ওকে। মানে যদি একটা ত্রিভুজ এরকম দেয়া থাকে, ওকে, তো ত্রিভুজের ধরো দেয়া আছে, তো এই বাহু রোধটা আর এই বাহু রোধটা যদি এখান থেকে ধরো তাহলে এই বাহু রোধটা আর এই বাহু রোধটাকে শ্রেণী সমবায় ধরবে, এই শ্রেণী সমবায় তুল্য রোধের সাথে এই বাহু রোধটাকে সমান্তরাল সমবায়ে ক্যালকুলেশন করবে, এবং সেইভাবেই আমি এই সার্কিটটা করব। তো দেখো কিভাবে করব, তাহলে প্রথম যে ট্রায়াঙ্গেলটা আছে এ এন এম, এই ট্রায়াঙ্গেলটা ধরে নিচ্ছি এই 3 ওহম রোধটা যে আছে আর এই যে 3 ওহম রোধটা আছে, এই দুটো কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে এই দুটোর জন্য আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো সেটা কত, 3 + 3 মানে 6 ওহম, ওকে। তাহলে দেখো এই দুটো বাহুর জন্য যে রোধটা পেলাম সেটা হচ্ছে 6 ওহম, এই 6 ওহমের সাথে এই 6 ওহম কিসে আছে, সমান্তরাল সমবায়। কারণ আমি বলেছি ত্রিভুজের দুটো বাহু যদি শ্রেণী ধরো তাহলে অপর বাহুটা সমান্তরাল ধরতে হবে। তাহলে এই 6 ওহম আর এই 6 ওহম কিসে আছে, সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে, দেখো সমান্তরাল সমবায় মনে করে দেখো 1/RP = 1/R1 + 1/R2 বলেছিলাম। ধরে নাও এখানে R1টা হচ্ছে 6 ওহম, এই ভ্যালুটা R1, এটাকে R1 ধরে নাও, আর এইটাকে 6 ওহমটাকে R2 ধরে নাও। তাহলে এখান থেকে RP = কত হবে, R1R2/R1 + R2, উল্টে দিলাম, ওকে। তাহলে এখানে প্যারালাল এই 3 আর 3 6, আর 6 এর সাথে যে প্যারালাল হবে সেটা কত হবে, দেখো 6 × 6/6 + 6, তার মানে কি হচ্ছে 36 বাই হচ্ছে 6 6 12, ওকে। তার মানে এটা হচ্ছে 3 ওহম, ওকে। তাহলে এখান থেকে আমরা এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা যে রোধটা পাচ্ছি, এই রোধটা কত পাচ্ছি, 3 ওহম। দেখো তাহলে আমি এটাকে মুছে দিলাম, মুছে দেওয়ার পর আমি এইটাকে বললাম আমি 3 ওহম, এইটা হলো 3 ওহম, ওকে। আবার সিমিলার করতে হবে, এই 3 ওহমের সাথে এই 3 ওহম কি হবে, শ্রেণী সমবায়, কারণ এটা আবার একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে, দেখো AML এটা আবার একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তাহলে এই 3 ওহম আর এই 3 ওহম আবার শ্রেণী সমবায়, ওকে। তাহলে 3 ওহম আর 3 ওহম শ্রেণী সমবায় করলে কত হবে, এটা আর এটা নিলে হচ্ছে 6 ওহম। এই 6 ওহমের সাথে এই 6 ওহমটা কিসে আছে, প্যারালালে। তো আবার এই তিনটের জন্য তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, 6 × 6/6 + 6 মানে 3 ওহম, ওকে। তাহলে এটা শ্রেণীতে, তাহলে ওটার জন্য হচ্ছে 6 ওহম, আর এই দুটো শ্রেণীর সাথে এটা সমান্তরালে। তাহলে সমান্তরালে কি হবে, সমান্তরালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা দেখেছি যে R1R2/R1 + R2, তার মানে 6/6 + 6 মানে 3 ওহম। তাহলে দেখো আবার আমি এইটা মুছছি, ওকে। তাহলে এখানটায় আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাচ্ছি, 3 ওহম, ওকে। তাহলে আমি এখানটায় রেজিস্ট্যান্স কত পেলাম, 3 ওহম। আচ্ছা আবার দেখো এই 3 ওহম, এই 3 ওহম কিসে আছে, শ্রেণীতে। তাহলে আবার আমি পাচ্ছি কত, 6 ওহম। আবার এই দুটো শ্রেণীতে আছে, তাহলে 6 ওহম, তার সাথে এটা সমান্তরালে আছে। তার মানে এই তিনটে মিলে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে সেটা কত না, 6 × 6/6 + 6 মানে 3 ওহম, ওকে। তাহলে দেখো এই তিনটের জন্য আবার যে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেলাম সেটা কত পেলাম, 3 ওহম, ওকে। তাহলে আমি এখানে লিখছি কত, 3 ওহম। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো এবার দেখো এই 3 ওহম আর এই 3 ওহম কিসে আছে, শ্রেণীতে। তাহলে শ্রেণীতে হলে কত হবে, দেখো এই দুটো শ্রেণীতে হলে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 3 + 3 মানে হচ্ছে 6 ওহম, ওকে। এবার এই দুটোর সাথে এই 3 ওহমটা কিসে আছে, প্যারালালে, কারণ আমি বলেছি যে ত্রিভুজের দুটো যদি শ্রেণীতে ধরা হয় তার সাথে এটা প্যারালাল হবে। তাহলে এই 6 ওহমের সাথে এই 3 ওহম কিসে আছে, প্যারালালে। তাহলে কি করব আমরা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি লিখব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, R1R2/R1 + R2, তার মানে এই 6 ওহম, তাহলে 6 × 3/6 + 3 মানে 18/9 মানে হচ্ছে 2 ওহম। তাহলে ফাইনালি অ্যান্সার কোনটা, ফাইনালি অ্যান্সার হচ্ছে অপশন 2, সরি এটা হচ্ছে 1, অপশন 2। তো দেখো যারা এই কোশ্চেনটা দেখে খুব ভয় পেয়েছিলে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, খুবই ইজি প্রবলেম, খুবই ইজি। যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে এটা প্রবলেমটা খুবই ইজি, ওকে। এই টাইপের প্রবলেম একটা বাড়িতে ট্রাই করবে। আমি নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি।
তো দেখো নেক্সট যে কোশ্চেনটা বলছে প্রদত্ত বর্তনী চিত্রে, এরকম একটা বর্তনী চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে 5 ওহম রোধ আছে, এখানে 5 5 5 5, এই মাঝেও দেখো 5 5 আছে। এবার কি হচ্ছে, এই দুটো ইনফাইনাইট পর্যন্ত আছে, ইনফাইনাইট। এখন তোমাকে এই এ আর বি বিন্দুর মাঝে তুল্য রোধ কত সেটা বের করতে হবে। এই টাইপের কোশ্চেন থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, বিশ্বাস করো খুবই ইজি। তো প্রথমে কি করবে, দেখো এরা যেহেতু ইনফাইনাইট অবধি বিস্তৃত আছে, এই রোধগুলো ইনফাইনাইট অবধি বিস্তৃত আছে, তার মানে এরপর আমি যদি একটা রোধ মানে 5 ওহমের রোধ যদি আরেকটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এতে কোনো এফেক্ট পড়বে না। ওকে, এতে কোনো এফেক্ট পড়বে না যদি আমি আরেকটা রোধ এর সাথে লাগিয়ে দিই। তো আমি এই পুরোটার তুল্য রোধ আমি ধরে নিচ্ছি আর, ভালো করে শুনবে, পুরোটার তুল্য রোধ আমি ধরে নিচ্ছি কত, আর। এটাই কিন্তু আমাকে বের করতে হবে। এবার এই আর এর সাথে আমি যদি একটা 5 ওহমের যদি আমি রেজিস্ট্যান্স লাগাই এখানে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ এটা ইনফাইনাইট পর্যন্ত সিরিজটা আছে। তো তাহলে তোমরা কি করবে, তোমরা দেখো এই জাংশনটাকে আমি একটু আমি রেকটিফাই করে লিখছি। দেখো এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এবার এই তুল্য রোধটাকে আমি আর ধরে নিয়েছি, তো এটা আমাদের হচ্ছে আর। ওকে, এটার সাথে আমি কি করব, 5 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগাবো। তো কিভাবে সেই 5 ওহমের লাগাবো সেটা তোমরা দেখো একটু ভালো করে। এখানে একটা আমি 5 ওহমের রেজিস্ট্যান্স এবং অন্য জায়গায় আরেকটা আমি 5 ওহমের রেজিস্ট্যান্স লাগাবো। মানে আমি এটা হচ্ছে আমাদের আর, এটার সাথে আমি কি করব, আরেকটা 5 ওহম, মানে 5 ওহম বলতে কীরকম, এটা একটা প্যারালালে আর একটা সিরিজে, মানে এইরকম একটা 5 ওহম আর এটার সাথে এটা একটা 5 ওহম আমি রেজিস্ট্যান্স আমি অ্যাপ্লাই করব। এই দেখো 5 ওহম, ঠিক আছে। এইভাবে আমি সিরিজটা লিখতে পারি, মানে আমি যেটা বলতে চাইছি এই 5 ওহম আর এই 5 ওহম এইভাবে আমি লিখবো। ওকে, আর এই পুরো সার্কিটটার আমি রেজিস্ট্যান্সটা আমি ধরে নিচ্ছি আর আমি একটা 5 ওহম আমি একটা রেজিস্ট্যান্স লাগাবো, এটা ইনফাইনাইট পর্যন্ত যাবে। তো তার জন্য এখানে 5 ওহম লাগালে কোনো অসুবিধা হবে না। এবার আমাকে এই আরটা ক্যালকুলেট করতে হবে। তো কি করব, দেখো এখানে এই আর, এই যে আমি আরটা নিয়েছি, এই আর এই 5 ওহম কিসে আছে, প্যারালালে আছে, মানে সমান্তরাল সমবায় আছে। এই আর 5 এরা দুজন সমান্তরাল সমবায় আছে, তার সাথে এই 5 ওহমটা কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে আমি কি বলতে পারি, দেখো তাহলে আমি বলতে পারি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এই দুটো প্যারালালে আছে, তার মানে আর ইন্টু 5/r+5, তার সাথে কি হবে, এই 5 ওহমটা অ্যাড হবে, কারণ এই দুটো প্যারালালে আছে, তার সাথে এটা সিরিজে আছে, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এটা পাবো। এবার আমি তোমাদের একটু আগে বলেছি যে এই সার্কিটটাতে যদি একটা 5 ওহমের রেজিস্ট্যান্স যদি লাগানো হয়, তাহলে সার্কিটটার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা কোনো প্রবলেম হয় না। তার মানে এই যে আর ইকুইভ্যালেন্ট পাচ্ছি, এই আর ইকুইভ্যালেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আর এর সাথে ইকুয়াল। এইটাই হচ্ছে এটা ট্রিক্স, মানে এই ট্রিক্সটা ইউজ করেই তোমাদেরকে কিন্তু করতে হবে। ওকে, তো দেখো এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো, এটা কি করে হবে, এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, তো তোমরা নিজেরা ট্রাই করো, খুব ভালোভাবে ট্রাই করো, চেষ্টা করো। ওকে, তো দেখো যাতে টাইম না লাগে তার জন্য আমি একটু এটা স্কিপ করে দিলাম। তো এইটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে এটাকে তোমরা প্রথমে যোগ করবে, তারপরে গুণ করবে, তারপর তোমরা এইরকম একটা ইকুয়েশন পাবে, r² - 5r - 25 = 0। সেটাকে সিদ্ধরাচার্যের ফর্মুলায় ফেললে r = 5 ± √25 + 100/2 এটা পাবে। ওকে, এবার এটাকে সলভ করলে তোমরা দুটো ভ্যালু পাবে, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, একটা নেগেটিভ ভ্যালু। তো আমরা রেজিস্ট্যান্স সাধারণত পজিটিভ ভ্যালুতে নেব। তো এটা ক্যালকুলেশন করলে বেরোবে 8.09 ওহম। ওকে, 8.09 ওহম। তো এখানে মোটামুটি 8 অ্যান্সার আছে। তো যদি অ্যান্সারে 8.09 থাকে তাহলে 8.09 করবে, আর যদি 8 থাকে তাহলে এর কাছাকাছি 8, তার মানে এটা হবে অ্যান্সার। এই ট্রিকটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটা এমসিকিউ টাইপ। তো এই প্রবলেমটা দেখো, এখানে একটা বর্তনী দেওয়া আছে, এই বর্তনীটার যে এক্সটার্নাল সোর্স তার পোটেনশিয়াল দেওয়া আছে 1 ভোল্ট, আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 2/3 ওহম। ওকে, এবার এটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে দেখো এ বি সি ডি 4টে পয়েন্ট দেওয়া আছে, যেখানে এ বির মধ্যে রোধ হচ্ছে 1 ওহম। ওকে, আর এই যে ডায়াগোনাল আছে, ডায়াগোনালে 1 ওহম 1 ওহম 1 ওহম 1 ওহম এটা। তো এই সার্কিটটায় এই যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের ভ্যালুটা কত হবে। তো প্রথমে আগে তোমাদের কি করতে হবে, এই সার্কিটটাকে আমাকে রেকটিফাই করতে হবে, মানে এই সার্কিটটাকে আমাকে ছোট সার্কিটে কনভার্ট করতে হবে। তো কিভাবে করবে দেখো, প্রথম এটা জিনিস মনে রাখবে, এই রকম যদি সার্কিট দেয় তাহলে এই রোধ আর এই রোধ কিসে থাকবে, সমান্তরাল সমবায়, আর এই রোধ আর এই রোধ কিসে থাকবে, সমান্তরাল সমবায়। এবং
এই দুটো রোধের সমান্তরাল সমবায়, এই দুটো রোধের সমান্তরাল সমবায়, তারা কিসে থাকবে? শ্রেণী সমবায়। ওকে, তাহলে দেখো আমি সার্কিটটা প্রথমে আঁকার চেষ্টা করছি, তোমরা দেখো ভালো করে। তাহলে আমি প্রথমে এই নিচের ডায়াগ্রামটা আমি এঁকে নিচ্ছি, এই দেখো নিচের ডায়াগ্রামটা আমি আঁকছি। ওকে, এবার এই দুটো আমাদের কিসে আছে? শ্রেণী। এই দুটো আমাদের কিসে আছে? সমান্তরাল সমবায়। তো দেখো আমি এই দুটো ভেতরে করছি, এই তো এটা হচ্ছে 1 ওহম আর এটা হচ্ছে 1 ওহম। ওকে, এই 1 ওহম আর 1 ওহম এই দুটো, এর সাথে কি হচ্ছে? জাংশন আছে, তার সাথে এই দুটো আবার সমান্তরালে আছে। তো এই দুটো সমান্তরাল আর এই দুটো সমান্তরাল শ্রেণীতে আছে। তো এই দুটো সমান্তরাল আর এই দুটো সমান্তরাল শ্রেণীতে আমি করে দিলাম। দেখো, হ্যাঁ, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 1 ওহম। ওকে, এবার এটা তো ভেতরের পার্টটা গেল, আর বাইরের পার্টটা কি হবে? বাইরের পার্টটা ডিরেক্ট কি হবে? এই দুটোর সাথে কিসে কানেকশন থাকবে? এই দুটোর সাথে প্যারালালে কানেকশন থাকবে। ওকে, এই দুটোর একদম পুরো কম্বিনেশনের সাথে প্যারালালে কানেকশন থাকবে। তো এটা আমরা তাহলে এইভাবে করতে পারি ছবিটাকে। দেখো এই ওপরের পার্টটা আমি কত আছে? 1 ওহম, এইটা হচ্ছে 1 ওহম। ওকে, এক মিনিট, ছবিটা ঠিক করে করতে হবে ছবিতে। আর এই নিচেরটা আছে 1 ওহম। ওকে, এই নিচেরটা 1 ওহম। এই দেখো, তাহলে তোমাদের এইরকম মতো একটা ছবি আসছে, এই যে এই সার্কিটটা, এটা 1 ওহম, এটা 1 ওহম। ওকে, তাহলে দেখো 4টে পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, A B C D। ওকে, এবার তোমাদের কি কাজ করতে হবে? এই দুটোর প্যারালাল কম্বিনেশনে কত রেজিস্ট্যান্স হয় সেটা বের করতে হবে। দেখো এখানে 1 ওহম 1 ওহম আছে, মানে 1 × 1/1 + 1 মানে হাফ। ওকে, আবার এই দুটোর জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরোবে? সিমিলার হাফ বেরোবে, 1 × 1/1 + 1 মানে হাফ। তার মানে এই দুটোর জন্য প্যারালালে বেরোচ্ছে হাফ, আর এই দুটোর জন্য প্যারালালে বেরোচ্ছে হাফ। তো এটাকে আমি মুছে দিচ্ছি। এটা বুঝে বুঝে করার চেষ্টা করবে বাড়িতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি কি করলাম? এখানে যে আমাদের রেজিস্ট্যান্সটা পেলো হাফ, আর এখানে পেলাম হাফ, হাফ আর হাফ, হাফ ওহম আর হাফ ওহম। তাহলে এই দুটোকে এখন সিরিজে যোগ করলে কত হবে? দেখো সিরিজে তো সিম্পল যোগ হয়ে যায়, হাফ প্লাস হাফ মানে 1। তাহলে এই দুটোর মধ্যে যে আমাদের আসছে সেটা কত হবে? সেটা আমাদের হচ্ছে কত? 1 ওহম। এই দেখো 1 ওহম। এবার দেখো তাহলে এই সার্কিটটাকে অ্যানালাইসিস করে আমরা দেখলাম এখানে 4টে পয়েন্ট A B C D। তাহলে এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম। ঠিক আছে, তাহলে এই তিনটে এবারে কিসে আছে? এই তিনটে প্যারালালে আছে। তো প্যারালালে, তাহলে প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে বলো ঝট করে? প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? মানে এই তিনটেকে যদি আমরা প্যারালালে রাখি তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? খুবই ইজি, এই তো জাস্ট এখানে ফর্মুলা লাগিয়ে দাও, 1/RP = 1/1 প্লাস 1/1 প্লাস 1/1। তাহলে এটা কত হয়? 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 মানে কত? 1 প্লাস 1 প্লাস 1 মানে 3। তাহলে এখানে RP = কত? 1/3। তাহলে কি হচ্ছে? আমাদের প্যারালালে যে আমাদের রেজিস্ট্যান্সটা বেরোচ্ছে সেটা কত বেরোচ্ছে? সেটা দেখো 1/3 ওহম। মানে এই সার্কিটটার পুরো রেজিস্ট্যান্সটা আমাদের কত বেরোলো? পুরো বেরোলো কত? 1/3 ওহম। বুঝতে পারলে কি করে করলাম? যদি বুঝতে না পারো ভিডিওটা আবার স্কিপ করবে, পেছনে যাবে, আবার দেখবে। ওকে, এই টাইপের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো দেখো এখানে তাহলে প্যারালাল কম্বিনেশনে আমাদের রেজিস্ট্যান্সটা কত বেরোলো? 1/3 ওহম। ঠিক আছে, তো আমি এই উপরের পার্টটা একটু মুছে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যে সার্কিটটা পেলাম সেই সার্কিটটা কী পাচ্ছি? এখানে যে রেজিস্ট্যান্সটা আসছে, আলটিমেট রেজিস্ট্যান্সটা হলো কত? 1/3 ওহম। ওকে, আমাদের এখানে পোটেনশিয়াল দেওয়া আছে 1 ভোল্ট। আচ্ছা, রেজিস্ট্যান্স দেওয়া আছে 2/3। তাহলে এখানে দেখো প্রবাহ মাত্রা তাহলে কি হবে? আমাদের এই আয়ের ভ্যালুটা বের করতে বলেছে। তো দেখো এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু 2/3 ওহম। ওকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স 2/3 ওহম। এবার আমাদের দেখো ফর্মুলাটা দেখো, ওই সেলের বা কোষের ফর্মুলাটা কী ছিল? এই এক্সটার্নাল পোটেনশিয়াল যদি ই হয়, মানে এখানে ই সমান হচ্ছে 1/1 ভোল্ট, আর আর সমান কত? 2/3 ওহম। ওকে, আর এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কত? আই। আর এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয় তাহলে কী ফর্মুলা ছিল? ই সমান VI মাইনাস স্মল আর। ওকে, তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশনটা অবশ্যই করতে পারবে। তাহলে ই সমান কত হবে? ই এর ফর্মুলাটা কী ছিল বলো? তাহলে মানে ই এর ফর্মুলা ছিল IR প্লাস IR। ওকে, মানে এইটার যদি রেজিস্ট্যান্সটা ক্যাপিটাল আর হয় তাহলে ফর্মুলাটা কী ছিল? দেখো ফর্মুলাটা মনে পড়ছে, ই = I ক্যাপিটাল আর
প্লাস আই ইন্টু স্মল আর। ওকে, তাহলে ই সমান কত হবে, আই কমন আর প্লাস স্মল আর, দেখতে পাচ্ছ আই সমান আর সমান হচ্ছে 1/3 আর স্মল আর সমান হচ্ছে 2/3। ওকে, এখান থেকে তোমরা অবশ্যই কারেন্টের ক্যালকুলেশনটা করতে পারবে। দেখো আই সমান তাহলে আলটিমেট কত হবে, ই বাই আর প্লাস স্মল আর, ইটা হচ্ছে 1 আর আরটা কত 1/3 আর স্মল আরটা কত 2/3। ওকে, এটা হলো অ্যাম্পিয়ার। তাহলে এটা কত হবে, একটু ক্যালকুলেশন করে দেখো, 1/3 প্লাস 2/3 কত হবে, কত হবে, এটা দেখো 3/3 মানে 1, এটা হচ্ছে 1 হয়ে যাবে, মানে 3/3 মানে 1, দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কোনটা, 1 অ্যাম্পিয়ার। ওকে, আমি এরকম সিমিলার টাইপের একটা তোমাদের প্রবলেম দেবো, তোমরা অবশ্যই এটা বাড়িতে চেষ্টা করবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের অ্যান্সারটা। ওকে, দেখো কোশ্চেনটা হচ্ছে আবার সেম টাইপের কোশ্চেন, আগেরটা যেটা করালাম। এখানে হচ্ছে 8 ওহম রোধ কানেকশন আছে, 4 ওহম, 6 ওহম, 2 ওহম, 6 ওহম, আর এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আরটা হচ্ছে 2/3 ওহম, আর এখানে পোটেনশিয়াল ইটা হচ্ছে কত 1.8 ভোল্ট। এবার কি করবে তোমরা, এটাকে পুরোটাকে আমাদের আরটা বের করবে, মানে পুরো এই কম্বিনেশনের রেজিস্ট্যান্সটা কত হবে সেই আরটা বের করবে। বাস, ফর্মুলা জানা আছে, ই সমান কত আই আর প্লাস আই ইন্টু স্মল আর। ওখান থেকে তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা করে নিতে পারবে। এই ক্যালকুলেশনটা তোমরা করে তারপর এটার অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। যদি ডাউট থাকে আমাকে, আমার তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সবাই জানো, সেখানে তোমরা জানাতে পারো। যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই জানাবে। এবং আমি যে এই এমসিকিউগুলো করাচ্ছি, এই টাইপের এমসিকিউ জেইতে বা নিটে বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা যারা বিএসসি নার্সিং এক্সাম দিচ্ছ বা যা জুনপা দেবে, সেখানেও কিন্তু এই কোশ্চেনগুলো কাজে লাগবে। ওকে, তো অবশ্যই কিন্তু এমসিকিউগুলো তোমরা কিন্তু অবশ্যই বলছি তোমরা কিন্তু করো, অবশ্যই এটা কাজে লাগবে। তো দেখো এই টাইপের প্রবলেম করার সময় কিভাবে করবে, বলছে প্রদত্ত রোধের নেটওয়ার্ক এক্স আর ওয়াই বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এর মাঝে তুল্য রোধ কত হবে, এটা 5 ওহম। ওকে, এই প্রবলেমটা ভালো করে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে। তো আমাদের এইরকম টাইপের প্রবলেম করতে গেলে আমাদের একটা ধরে নিতে হবে যে আমাকে একটা এক্স আর ওয়াই পয়েন্টের সাথে আমি একটা এক্সটার্নাল ব্যাটারি কানেক্ট করেছি। ওকে, এক্সটার্নাল ব্যাটারি আমি কানেক্ট করেছি। এবার আমাকে কি করতে হবে, এই পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ বের করতে হবে। তো এই যে আমি যে ব্যাটারিটা নিয়েছি, ধরে নাও তার বিভব হচ্ছে ই বা তড়িৎচালক বল হচ্ছে ই বা ব্যাটারির যে ভোল্টেজ সেটা হচ্ছে ই। তো যখন আমি ব্যাটারিটা দিয়েছি তখন এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হবে। এবার এই পুরোটা রোধ যদি আর হয়, ধরে নাও এই পুরোটা রোধ ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধটা বেরিয়েছে আর, তাহলে আমরা কি বলতে পারি, ই ইজ ইকুয়াল টু আই আর। ওকে, এটা আমরা বলতে পারি। এবার আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো তোমরা ভালো করে এটা বুঝলে আর কিছু না। প্রথমত যদি এখান থেকে আই কারেন্ট ফ্লো হয় তাহলে কির্চফের কারেন্টের সূত্রটা অ্যাপ্লাই করো। দেখো এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তো এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এ পয়েন্টে কারেন্টটা ডিভাইডেড হচ্ছে। দেখো তোমরা এ পয়েন্টে কারেন্টটা ডিভাইডেড হচ্ছে, কারণ কির্চফস কারেন্ট ল কি বলেছে, কোনো একটা জাংশন পয়েন্টে কি হয়, কারেন্টটা যে হবে সেটা টোটাল সাম 0 হবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশনের মধ্যে আনি যে এই 10 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে তার মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই এফ পাত্রাতে কতটা কারেন্ট ফ্লো হবে। দেখো এখান দিয়ে যাচ্ছিল আমাদের আই, এখান দিয়ে ডিভাইডেড হচ্ছে, একদিকে যাচ্ছে I1, তাহলে অপর দিকটায় কত যাবে, I মাইনাস I1। এটা খুবই ইজি। তাহলে এখান দিয়ে যে 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে দ্যাট ইজ কত হবে, দ্যাট ইজ হচ্ছে I মাইনাস I1। ওকে, সেটা আমি এখানে লিখছি I মাইনাস I1। এবার এই কারেন্টটা এটা দিয়ে ফ্লো করছে I মাইনাস R1। এবার কি হচ্ছে, এই যে I1 কারেন্টটা আছে সেই I1 কারেন্টটা বি পয়েন্টে, এবার এই 5 ওহম রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, এটাই কিন্তু মেন জিনিস। 5 ওহম রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে আমাদের কতটা কারেন্ট ফ্লো করবে সেটা আমাদের বের করতে হবে। দেখো I মাইনাস I1 কারেন্টটা এদিকেও যাবে আর ওই দিক থেকে I1 আসবে। ওকে, ওই দিক থেকে I1 আসবে আর এই দিক থেকে I মাইনাস I1 যাবে। তাহলে এই 5 ওহম রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে টোটাল কারেন্ট কত ফ্লো হবে, দেখো এটা I1 আর এই সাইড দিকে যাচ্ছে I মাইনাস I1। তাহলে টোটাল কারেন্ট কত হবে, এটা নেগেটিভ সাইন হবে, দ্যাট মিন্স I1 মাইনাস I মাইনাস I1। ওকে, তার মানে আলটিমেট হবে কত,
2i1 মাইনাস আই, এই যে এই কারেন্টটা ফ্লো করবে কিন্তু 5 ওহমের মধ্য দিয়ে। দেখো তোমরা এটা বুঝতে পারলে কি না, যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলবে অবশ্যই। তাহলে কি হচ্ছে, এই 5 ওহম রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কত, সেটা হচ্ছে 2i1 মাইনাস আই। কী করে হলো আবারও বলছি, এটা দিয়ে i1 যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে i মাইনাস i1, বাট এটা অপোজিট ডাইরেকশন, i1 এদিকে আসছে, i মাইনাস i1 অপোজিট ডাইরেকশন, দ্যাটস ওয়াই আমি এটা নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আর টোটালটা কত হবে, তাহলে i1 মাইনাস i মাইনাস i1, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তো 2i1 মাইনাস আই। তাহলে এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে দ্যাট ইজ 2i1 মাইনাস আই। ওকে, 2i1 মাইনাস হচ্ছে আই। এবার দেখো এই ডি পয়েন্ট দিয়ে যে কারেন্টটা বেরোবে সেই কারেন্টের ভ্যালু কিন্তু আই হবে। যতটা কারেন্ট ঢুকবে এখানে এক্স দিয়ে, এই ডি পয়েন্ট বা ওয়াই দিয়ে ডি দিয়ে যেটা বেরোবে সেটা কিন্তু আই হবে। তাহলে এখন আমাদের এই 5 ওহম রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে, দেখো এই যে 5 ওহম রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে i মাইনাস i1, সেটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে আর এই দিক দিয়ে i1 আসছে। তো জাংশন পয়েন্টটায় আমি যদি যোগ করি তাহলে কতটা হবে, দেখো i মাইনাস i1 মাইনাস i1, মানে আলটিমেট তাহলে কত দাঁড়াবে, সেটা হচ্ছে i মাইনাস i1। দেখো তোমরা, আচ্ছা দেখো এই 5 ওহমটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে সেটা তোমরা ইজিভাবে করতে পারবে। দেখো এখান দিয়ে আসছিল i1 এর ধরে নাও একটা পার্ট ভেঙে যাচ্ছে 2i1 মাইনাস আই, তাহলে আর কতটা পার্ট বাকি রয়েছে, দেখো কতটা পার্ট বাকি রয়েছে, তাহলে কি করে করবে, দেখো সেটা হচ্ছে i1 মাইনাস 2i1 মাইনাস আই। ওকে, তাহলে এখান থেকে কী হবে, i1 মাইনাস মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস 2i1 প্লাস আই, দ্যাট মিনস i মাইনাস i1। এই কারেন্টটা ফ্লো করবে 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে কত, i মাইনাস i1, এটা হচ্ছে i মাইনাস i1। এটা কী করে হলো বুঝলে, ধরে নাও বি পয়েন্টে এটা i1 যাচ্ছে, i1 এর একটা পার্ট চলে আসছে 2i1 মাইনাস আই, তাহলে এখান থেকে কত যাবে, সেটা হচ্ছে i মাইনাস i1। তবে তো আমরা যোগ করলে এই দুটোকে যদি আমরা যোগ করি, এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে যদি যোগ করি তাহলে আমরা কিন্তু i1ই পাবো। ওকে, তো দেখো আমাদের এবার এই জাংশন এই পয়েন্টটা দিয়ে কারেন্ট আসছে এটা i মাইনাস i1। ওকে, কিন্তু আমাদের এখানে পেতে হবে কত, i। তাহলে এই 10 ওহম রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো হবে বলো তো, 10 ওহম রেজিস্ট্যান্সটার মধ্যে কতটা কারেন্ট ফ্লো হলে আমরা কারেন্টটা সেম পাবো, বলো তাড়াতাড়ি বলো। দেখো 10 ওহম রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে যদি i1 কারেন্ট ফ্লো হয় তাহলে এই জাংশন পয়েন্টে যে নেট কারেন্টটা পাবো সেটা হচ্ছে i মাইনাস i1 প্লাস i1, এটা কেটে যাচ্ছে, দেখো i পাচ্ছি। তার মানে এই 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে i1। ওকে, তো এইভাবে প্রথমে সার্কিটটা তোমরা অ্যানালাইসিস করার চেষ্টা করবে। কি করলাম আরেকবার বলছি, এখান দিয়ে আই ঢুকছিল প্রথমে এ পয়েন্টে, সেখান দিয়ে একটা i1 গেল, একটা i মাইনাস i1 এলো। ওকে, এবার বি পয়েন্টে এই দিকে i1 আসছে আর এই দিক দিয়ে যাচ্ছে i মাইনাস i1, তাহলে টোটাল 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট আসছে, দ্যাট ইজ 2i1 মাইনাস আই। অপোজিট ডিরেকশন বলে নেগেটিভ করেছি, মানে এখানে বিয়োগ করেছি। এবার তারপর আমাদের কি করতে হবে, এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, দেখো এখানে এই দিকে যাচ্ছে যদি 2i1 মাইনাস আই, তাহলে এখান দিয়ে বাকি যে পার্টটা কতটা যাবে, i1 এখানে ঢুকছিল, সেখান থেকে এই দিকে i1 এর 2i1 মাইনাস আই পার্ট চলে যাচ্ছে, তাহলে এই দিকে কতটা যাবে, এদিকে সিম্পল এই তো এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেছি i1 মাইনাস 2i1 মাইনাস আই, দ্যাট মিনস i মাইনাস i1। ওকে, তাহলে এই 5 ওহমটার মধ্যে দিয়ে যাচ্ছে i মাইনাস i1, বাট ডি পয়েন্টে আমাদের কিন্তু কারেন্ট আসবে i, তাহলে 10 ওহমটার মধ্যে দিয়ে কত যাবে, 10 ওহমটার মধ্যে দিয়ে যাবে i1, সিম্পল এখান থেকে i1 তোই যাবে, অবভিয়াসলি i1 যাবে। আর তোমরা যদি i1 কেন যাবে সেটাও যদি তোমরা করতে চাও তাহলে তোমরা এখান থেকে এই দুটোকে অ্যাড করে দাও, তাহলেই দেখো তোমরা i1 পেয়ে যাবে। ওকে, এই দুটোকে অ্যাড করে দাও, কারণ দেখো 2i1 মাইনাস আই এই পয়েন্টে 2i1 মাইনাস আই এই দিকে যাচ্ছে আর উপরের দিকে যাচ্ছে কত, i মাইনাস i1, মানে এটা কেন i1 হচ্ছে সেটা এখান থেকেও তোমরা বোর্ড করতে পারবে, 2i1 মাইনাস আই প্লাস i মাইনাস i1। ওকে, তাহলে এখান থেকে তোমরা কী হবে, দেখো i কেটে গেল, একটা i1 পড়ে রইলো i1। ওকে, এই পয়েন্টে এইভাবেও তোমরা ক্যালকুলেশনটা করতে পারো। তো আমি এই পয়েন্টে এইভাবেও তোমরা ক্যালকুলেশনটা করতে পারো যে এখানে কেন i1 হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমরা দুটো লুপ কনসিডার করব, যেটা এবার আমরা হলো KVL, কির্চফস ভোল্টেজ ল। তো দুটো লুপ কনসিডার করব, কি কি, একটা লুপ হচ্ছে A B E আর F। ওকে, তার মানে আমরা একটা লুপ কনসিডার করছি কি A B E F A, এটা একটা লুপ কনসিডার করব, আর পুরোটাকে একটা লুপ কনসিডার করব, মানে X B C
ওয়াই, এইভাবে ঘুরে ঘুরে আবার এক্স পর্যন্ত একটা দুটো লুপ কনসিডার করব। তো দেখো আমি দুটো লুপের ইকুয়েশনগুলো লিখছি, তোমরা লুপগুলো দেখে নাও কি কি লুপ আছে। তো দেখো এবার লুপ কনসিডার করছি এ বি ই এফ। এই লুপটার মধ্যে দিয়ে দেখো 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, তো লিখেছি 10I1। ওকে, তারপর এই দিয়ে 5 ওহমটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2I1 মাইনাস আই, তাই লিখেছি 2I1 মাইনাস আই। এবার এই 5 ওহমটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, I মাইনাস I1, বাট এটাকে যদি আমরা এই ডিরেকশনে ধরি তাহলে এটা অপোজিট ডিরেকশন পাচ্ছি, তার জন্য মাইনাস লিখেছি। তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন। ওকে, এবার এই ইকুয়েশন থেকে তোমরা ক্যালকুলেশন করে বলো I1 সমান কত হচ্ছে। দেখো এটা যদি বাড়িতে ক্যালকুলেশন করবে I1 সমান 2/5 ইন্টু আই বেরোবে। ওকে, I1 এর ভ্যালু কত বেরোবে তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো 2/5 আই। ওকে, এবার আমি নেক্সট যে লুপটা কনসিডার করব দ্যাট ইজ এক্স এ বি সি ডি ই এফ এক্স, এইভাবে এক্স এ বি সি এক্স এ এবার এই নিচের লুপটা, ওপরের লুপটা না, এক্স এ এফ ই ডি ওয়াই, মানে এই লুপটা, এই নিচের লুপটা, মানে জাস্ট যেখানে আমি পোটেনশিয়ালটা আমি অ্যাড করতে পারবো। ওকে, মানে এক্সটার্নাল পোটেনশিয়ালটা অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে এক্স এফ ই ডি ওয়াই আর হচ্ছে এ, এই পয়েন্টটা। তো এই পয়েন্টটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই পয়েন্টটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখো তোমরা। আচ্ছা, ডি ওয়াই আর হচ্ছে এক্স। তো দেখো এখানে জাস্ট কিছুই নয়, এখানে কোন কোন রেজিস্ট্যান্সটা পাচ্ছি, শুধু 5 ওহম পাচ্ছি আর হচ্ছে 10 ওহম পাচ্ছি, আর কোনো কিছু পাচ্ছি না। মানে উপরেরটা পুরো মুছে দাও, এই জায়গাটা পুরো বাদ, এই জায়গাটা পুরো বাদ, শুধু আমি এইটুকু লুপটা কনসিডার করছি। তাহলে এইটুকু লুপটায় 5 ওহম রেজিস্ট্যান্স আছে আর এখানে 10 ওহম রেজিস্ট্যান্স আছে। তো 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, I মাইনাস I1, আর 10 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছিল I1। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। এখান থেকে এই যে I1 এর ভ্যালুটা এখানে বসিয়ে আমি ইটা বের করব। দেখো ওটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে সমান 7I। এখানটায় সমান কত পাবে, 7I। ওকে, তো ফাইনালি দেখো আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম। জাস্ট এক মিনিট। তো দেখো ফাইনালি আমরা আর পেয়ে গেছি, মানে এখানে পুরোটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা আর ধরে নিয়েছি। এখানে আমি যে এক্সটার্নাল পোটেনশিয়ালটা পেয়েছিলাম সেটা আমি কত পেলাম, 7I, এটা ইকুয়াল টু ই, আর এখানে কারেন্ট হচ্ছে I। তাহলে রেজিস্ট্যান্স, তাহলে সমান কি IR, তাহলে এই আর সমান কত হবে, E/I। ওকে, তাহলে ইটা কত পেয়েছি, 7I বাই কত, আই কেটে গেল, তার মানে 7 ওহম। তাহলে এতক্ষণ যে রেজিস্ট্যান্সটা করলাম, এতক্ষণ যে ক্যালকুলেশনটা করলাম, তার ভ্যালুটা হলো কত, 7 ওহম। ওকে, তো আপাতত আজকে এখানেই স্টপ করছি। অনেকগুলো আমি এমসিকিউ করালাম যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো WBJEE বা নিটে আসবে সেরকম টাইমের। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানো। এছাড়া আমি যে একটা হোমওয়ার্ক দিয়েছি সেই হোমওয়ার্কটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, এবং এই টাইপের আরও আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। ওকে, এমসিকিউগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিচপসের ভোল্টেজ ল, কিচপস কারেন্ট ল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু করবে। এছাড়াও অনেক কিছু হবে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, ভালো করে পড়াশোনা করতে থাকো, সামনে এইচএস, ভালো করে স্টাডি করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু এমসিকিউ নিয়ে। ওকে।